भारत पाकिस्तान के बीच जारी तनाव की पृष्ठभूमि में केंद्र सरकार के निर्देश पर हुगली जिले के रिसोड़ा विद्यापीठ स्कूल में गुरुवार को युद्धकालीन मॉक ड्रिल का आयोजन किया गया। इस अभ्यास का उद्देश्य छात्रों को आपातकालीन परिस्थितियों से निपटने की व्यवहारिक जानकारी देना था। ड्रिल के दौरान जैसे ही सायरन बजा, छात्र छात्राएं तत्काल अपनी बेंचों के नीचे छिप गए। उन्हें बताया गया कि मिसाइल या आतंकी हमले की स्थिति में खुले स्थानों पर कैसे जमीन पर लेटकर और कानों को ढककर खुद को सुरक्षित रखा जा सकता है। इसके अलावा घायल व्यक्ति को प्राथमिक उपचार देकर अस्पताल पहुंचाने के तरीके भी छात्रों को सिखाए गए। शिक्षकों ने इस पहल को शिक्षा के दायरे को विस्तारित करने की दिशा में एक जरूरी कदम बताया। उन्होंने कहा कि आज के दौर में शिक्षा केवल किताबी ज्ञान तक सीमित नहीं रह सकती, जीवन रक्षा और आपदा प्रबंधन जैसी व्यवहारिक जानकारी भी उतनी ही महत्वपूर्ण है। छात्रों ने भी इस अभ्यास को उपयोगी बताया और कहा कि वे इस जानकारी को अपने परिवार और समुदाय के साथ साझा करेंगे। यह मॉक ड्रिल न केवल जागरूकता बढ़ाने में सहायक रही, बल्कि छात्रों में आत्मविश्वास भी जगाया। लाइट ऑफ करेगा, खिड़की बंद करेगा। जो लोग खिड़की के पास हैं खिड़की बंद करेंगे और दो आदमी दौड़ के जाके लाइट बंद करेंगे। चलो बेटा आवाज बंद करो। एक तो जुत्ते के पहले और एक जब आफ्टर हुआ वो बंद करेगा, बाकी सब लोग इसके अंदर आएंगे। लाइट আস্তে করে বন্ধ করবে, আস্তে করে যাবে। আজকে যেমন যুদ্ধের প্রস্তুতি চলছে, ওটাকে আমরা শেখার জন্য ওখানে আমরা কি কি করব, ওটার জন্য আমাদের স্কুলের ঋষা বিদ্যাপীঠের মধ্যে অনেক কিছু শেখানো হয়েছে। যেখানে আমরা ওখানে প্রস্তুতিতে যেমন সাইরেন বাজলো, তা আমরা কি কি করব, ওটার জন্য আমাদের হাতের উপরে মাথার উপরে হাত রেখে, তারপর ব্রেঞ্চের মধ্যে শুয়ে কেউ যদি চোট লাগে তাহলে ওইটাকে আমরা কি করে ঠিক করব, ওখানে পেশেন্টগুলোকে কি করে হ্যান্ডেল করব, ওখানে আমাদের বিদ্যাপীঠের মধ্যে খুব ভালো করে শেখানো হয়েছে। আমরা মেডিকেলের জন্য অনেক কিছু এটা করলাম, আর সবকিছু আমরা ভালো করে করেছি। আমাদের হেড স্যার ছিল, ওনার তত্ত্বে করলাম আমরা। আমি তো একটা এনসিসি ক্যাডেট, তাহলে আমি একবারেই রাস্তায় যাব আর সবাইকে বলবো কি সবাই একটা নিজে একটা সেফটি জায়গা যেখানে ওরা ভালো করে বেঁচে যাক, ওখানে ওরা নিচুতে মাথায় কানে হাত দিয়ে
কি ওরা ওই আওয়াজটা দিয়ে ওদের শরীরে কিছু হানি না হোক, ওটার জন্য ওরা পুরো রেডি হয়ে যাক। আর ওখানে যদি কেউ পেশেন্ট হচ্ছে তাহলে আমি ওদেরকে পুরো সাহায্য করব, যতটা আমার দিয়ে হবে অতটা আমি চেষ্টা করব আর সবকিছু ঠিক করার চেষ্টা করব। আমার নাম হলো আদিত্য কুমার বাড়ি। আমি 11 ক্লাসে কমার্সে পড়ি এখানে ঋষা বিদ্যাপীঠে। আমাদের কমন পিপলের উপরে, তার জন্যে আমাদের হোম মিনিস্ট্রি একটা রেলিভেন্ট উত্তর পাকিস্তানকে দিতে চলেছে আর টেররিস্টদেরকে দিতে চলেছে। এই যুদ্ধ পরিস্থিতিতে নানা রকম অ্যাডভার্সিটি কমন পিপলকে ফেস করতে হয়। যেরকম আমাদের শহর উপরে বোমা পড়ে গেল, বা ফায়ার হয়ে গেল, বা আর কিছু মিসাইল অ্যাটাক হলো, সে সময় কিভাবে সচেতন থাকবে আমাদের কমন পিপল, এর জন্য আমাদের হোম মিনিস্ট্রি থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল কিভাবে আমরা নিজেকে সেফ রাখতে পারি। আর যেহেতু আমাদের ছাত্ররা এখানে আসছে, ওরা আমাদের দেশের ফিউচার, ভবিষ্যৎ, আর ওদেরকে যদি আমরা কিছু শেখাতে পারি কি যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে কিভাবে নিজেকে বাঁচাতে হয়, তো ওরা নিজের বাড়িতে গিয়ে বা আশেপাশের লোকেদেরও বলতে পারে। আর এই কিভাবে সেফটি নেওয়া হবে, এই সচেতনতাটা সমাজের ছড়াতে পারবে। সেই জন্যে আজকে আমরা যদি কিছু বম অ্যাটাক হয় বা কেউ পাকিস্তানের মধ্যে লড়াই চলেছে, সেই সময় আমরা নিজের সুরক্ষা কি করে করতে পারি, এটা আমাদের ঋষা বিদ্যাপীঠ স্কুলে আমাদের হেড স্যার আর আরও স্যাররা আমাদেরকে একটু ট্রেনিং দিয়েছে। অ্যান্ড আমাদের যখন এই সাইরন বাজবে তারপরে আমরা কি করব, আমরা আগে কানে হাত দিয়ে তারপরে বেঞ্চের নিচে লুকিয়ে যাব। তারপরে যদি কোনো কেউ কেউ মানে যদি রাস্তায় আর বাইরে কোনো জায়গায় কিছু হলে আমরা আশেপাশে বলতে পারবো কি আমরা কি করে আমরা বাঁচার চেষ্টা করব। আমি একটা এনসিসি ক্যাডেট, আমি বাইরে গিয়ে সবাইকে এত সাহায্য করব, আমরা যা যা স্কুলে শিখিয়েছে তাদেরকে গিয়ে এসব বলবো।